কুতুবদিয়ার প্রত্যন্ত অঞ্চলে ২,০০০ পরিবার এখনো বঞ্চিত জাতীয় গ্রিডের বিদ্যুৎ থেকে। বিদ্যুৎ লাইন সম্প্রসারণ কাজের ধীর গতির কারণে ২ বছরের অপেক্ষার পালা শেষ হয়নি দ্বীপবাসীর। এদিকে দেখভালের অভাবে ধ্বংসের পথে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটিও। আশরাফুল আলম আকাশের ধারাবাহিক প্রতিবেদনের আজ চতুর্থ পর্ব। ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ৯৮% শিক্ষার হারে আলোকিত হয়েছে সমুদ্র ঘেরা কুতুবদিয়া দ্বীপের প্রায় প্রতিটি ঘর, কিন্তু অনেক ঘরে পৌঁছেনি বিদ্যুতের আলো। সৌরবিদ্যুতের নিভু নিভু আলোয় কাটছে তাদের দিনরাত্রি। ২ বছর আগে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এখানে ১৩,০০০ ঘরে বিদ্যুৎ পৌঁছালেও বাকি রয়ে গেছে ২,০০০ পরিবার। আমাদের এখানে ফ্যান নাই, বলের আলোকে হামদলে আমাদের গলামে হস্ত। বিদ্যুৎ না পাওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করতে কষ্ট হচ্ছে, এবং আমাদের গ্রীষ্মকালে বিশেষ করে বৃষ্টির দিন হলে আমাদের সোলার লাইটগুলো বন্ধ হয়ে যায়। খুব মানবতার জীবনযাপন করতে হয়। এই দ্বীপের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ দৈনিক বিদ্যুতের চাহিদা ৩ মেগাওয়াট। পিডিবি জানায়, দুর্গম এলাকায় বৈদ্যুতিক লাইন সম্প্রসারণে সময় লাগছে, যা শেষ হলে আলো আসবে শতভাগ ঘরে। আবেদন আসতেছে, আমরা বিদ্যুৎ সংযোগ প্রদানের চেষ্টা করতেছি বিদ্যুৎ লাইন নির্মাণ সাপেক্ষে। কিছু গ্রাহক বিদ্যুৎ আইনের আওতায় আসে নাই, কাজ চলমান রয়েছে। কাজ শেষ হয়ে গেলে ৩ মেগাওয়াটের উপরে চলে যাবে। ২০০৫ সালে এই দ্বীপে গড়ে তোলা হয় দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র, যা আলোর মুখ দেখার আগেই ২০১০ সালে ঘূর্ণিঝড় আয়লার আঘাতে অচল হয়ে যায়। পরে ২০১৬ সালের প্রকল্পটিও সফল হয়নি। প্রায় ৪০ কোটি টাকা খরচে কুতুবদিয়াবাসীর জন্য চালু করা হয় বায়ু বিদ্যুৎ প্রকল্প। প্রথম দফায় যা কয়েকদিন, আর দ্বিতীয় দফায় কয়েক মাস বিদ্যুৎ সরবরাহ করে অচল হয়ে পড়ে। এরপর থেকে শুধুমাত্র দর্শনীয় স্থানে রূপ নিয়েছে এই দুটি বায়ু বিদ্যুৎ প্রকল্প। আমরা আশা করেছিলাম এটা পরিবেশ বান্ধব একটা বায়ু বিদ্যুৎ চালু হবে, যেটার মাধ্যমে আমরা সুফল ভোগ করব, কিন্তু এই আশা দ্বীপবাসীর পূরণ হয়নি। যেহেতু অব্যবস্থাপনা দেখার কেউ নাই, অনেক ব্যাটারি পাকা, অনেকে লোহা লক্কর খুলে নিয়ে যাচ্ছে, ওই টুকাইরা বিক্রি করে ফেলতেছে। নতুন করে আর আশ্বাসের আলো নয়, শিগগিরই বিদ্যুতের সংযোগের অপেক্ষায় কুতুবদিয়ার বঞ্চিত মানুষেরা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, কুতুবদিয়া, কক্সবাজার।